বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিশাল পরিবর্তন। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক মক্কা যুদ্ধ প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকরা যাকে অভিহিত করছেন নতুন এক ইসলামিক ন্যাটো হিসেবে। তবে সবচেয়ে বড় খবর হল এই শক্তিশালী জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল নীতি হল, ন্যাটোর মতো জোটের কোনো এক সদস্য দেশের উপর হামলা মানেই তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। পরমাণু শক্তিধর পাকিস্তান, সামরিকভাবে শক্তিশালী তুরস্ক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সৌদি আরবের এই ত্রয় শক্তি এখন ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। কিন্তু বাংলাদেশ কি এই জোটে যোগ দিচ্ছে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট করেছেন, বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। জাতীয় স্বার্থ, অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশ এই অর্থনৈতিক ও সামরিক জোটে ইতিবাচকভাবেই যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। বলা হচ্ছে, এই প্যাক্টে যুক্ত হলে মধ্যপ্রাচ্য ও তুরস্কের রেমিট্যান্স এবং বাণিজ্য বৃদ্ধির বিশাল দুয়ার খুলে যেতে পারে। এদিকে বাংলাদেশের এমন পদক্ষেপে নতুন করে কৌশলগত চিন্তার ভাঁজ পড়ছে প্রতিবেশী ভারতের কপালে। ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের পাশেই যদি পাকিস্তান ও তুরস্কের প্রভাব বাড়ে, তবে তা দিল্লির জন্য এক বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে বাংলাদেশ কোনো সংঘাত নাই, নিজস্ব ভারসাম্য বজায় রেখেই এগোতে চায়। মক্কা চুক্তি কি সত্যিই বাংলাদেশের অর্থনীতির জন্য টাকার মহাসমুদ্র নিয়ে আসবে, নাকি এ এক জটিল ভূরাজনৈতিক সমীকরণ? সময় বলে দেবে আগামী দিনে কোন দিকে মোড় নিচ্ছে বঙ্গোপসাগরের রাজনীতি। আরও আপডেটের জন্য পিস নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।